শনিবার মানেই নিজের জন্য একটু সময়। সকালে ছেলেকে স্কুল পাঠিয়ে এক কাপ চা খেয়েই আমরা একটু হাঁটতে বেরোলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা গেলাম মাছ বাজারে। শনিবারে সাধারণত টাটকা মাছ পাওয়া যায়, নানা রকম ভ্যারাইটির মাছ আসে। এই সপ্তাহে কাতলা, চিংড়ি আর পাবদা মাছ নিলাম। এই মাছ বাজারটায় হাইজিন ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল রাখে। মাছ বাজার সেরে এরপর যাই সবজি বাজারে। বাড়িতে প্রায় সবজি শেষ হয়ে গেছিল, তাই দরকারি সব সবজি কিনে তারপর একটু স্টেশনারি দোকানে কিছু টুকটাক দরকারি জিনিস নিয়েই আমরা সব কাজ সেরে বাড়ি ফেরার পথে যাই আমাদের কাছের ফুলের নার্সারিতে। কয়েকটা ফুলের টব কিনি বারান্দায় সাজানোর জন্য। বাড়ি ফিরে আজ ভাবছিলাম চিংড়ি মাছটাই করি, চিংড়ির বাটি চচ্চড়ি। চিংড়ি বাটি চচ্চড়ি বানাতে ছোট চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব একসাথে মাখিয়ে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে সেই টিফিন বক্সটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। ঢাকনাটা খোলার পরে আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না, একেবারে খাওয়ার জন্য প্রস্তুত। জানেন, রান্নাটাও হয়েছিল দারুণ সেদিন, তাই আর বেশি কথা না বাড়িয়ে খেতে শুরু করে দিলাম। গরম গরম ভাতের সাথে চিংড়ি বাটি চচ্চড়ি দারুণ লাগছিল খেতে। সন্ধেবেলায় অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের মধ্যে একটু হাঁটতে বেরোলাম। ঠান্ডা হাওয়া আর মা ছেলের ছোট ছোট কথা, এই সব মিলিয়ে সন্ধেটা খুবই ভালো কাটলো। বাইরে কোথাও যাওয়া না হলেও এই ছোট ছোট রিফ্রেশমেন্ট গুলোই আমাদের এনার্জি দেয়। এবারে বাড়ি গিয়ে ডিনার বানানোর পালা। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমন সাধারণ জীবনের গল্প পেতে গেলে আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।